আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন কিন্তু থাকে না। আর সেলাই মেশিন না থাকলে যদি জামা কাপড় ছিঁড়ে যায় বা সেলাই খুলে যায়, তখন দেখা যায় আমাদের হাতের কাছে যে হাত সুচ থাকে, এই যে সুচ দিয়েই আমরা সেলাই করে থাকি। অনেক সময় ছোট্ট যে সুচ থাকে না, সুতো পরাতে অসুবিধা হয়, তাই এই ধরনের জামা কাপড়ের ক্লিপ আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। সুতো পরাতে কি অসুবিধা হচ্ছে, কিংবা ছোট সূচে অনেক সময় আমাদের বাড়িতে যারা বয়স্করা থাকে সুতো পরাতে অসুবিধা হয়। এরকম সমস্যা আমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা দেয়, যে অনেকটা সময় লাগছে, বিরক্তও বোধ হচ্ছি। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের তামার তার থাকে না, যে কারেন্টের তার থাকে, তার ভেতর থেকে এখানে দেখুন তামার আমি একটি তার নিয়ে নিচ্ছি। আর তামার তারগুলো একদম সরু হয়, আর এটা মজবুত হয়, অনেক দিন টেকসই হয়। এবার তামার তার এইভাবে আমাদের ইউ মতো করে ভাঁজ করে নিতে হবে। দেখুন ইউ মতো করে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। এবার কি করব, আমাদের বাড়িতে তো এই ধরনের জামা কাপড়ের পুরনো ক্লিপ থেকেই থাকে না। এই দেখুন জামা কাপড়ের পুরনো ক্লিপটা ভেঙে গেছে, এটা বেকার হয়ে গেছে, কোনো কাজেই আমরা ব্যবহার করতে পারবো না। আর এই দেখুন এইভাবে ধরলেই না ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন টুকরো হয়ে যাচ্ছে। তাই এই ধরনের ক্লিপ বা আপনারা ভালো ক্লিপও নিতে পারেন। তামার তারটাকে কি করলাম, এই দেখুন ক্লিপের মাঝখানটায় ঠিক এইভাবে আমি নিয়ে নিয়েছি। এই দেখুন এবার আমি নিয়ে নিচ্ছি, আমাদের বাড়িতে যে সেলো টেপ থাকে না, সেই সেলো টেপ নিয়ে নিতে হবে। সেলো টেপ নেওয়ার পর তামার তারটাকে আমাদের খুব ভালো করে লাগাতে হবে। খুব ভালো করে এইভাবে দেখুন আমি ক্লিপের সঙ্গে তামার তারটাকে এখানে লাগিয়ে নিলাম। অসাধারণ একটি জিনিস কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এটা রোজ রোজ আপনাদের তৈরি করতে হবে না, একদিন তৈরি করে রাখলেই এটার সাহায্যে আপনারা যখনই সূচে সুতো পরাবেন ব্যবহার করবেন। যদি আপনাদের ছোট সূচ হয় তাহলে কি করবেন, তামার তারের এই মুখটাকে এইভাবে আপনারা সরু করে নিন। তারপর সরু করার পর এই দেখুন সবার প্রথমে সূচটাকে আমাদের তামার তারের মধ্যে ঢোকাতে হবে, এই যে যেটা আমি ঢুকিয়ে নিলাম। এবার আমরা কি করব, যে সুতোটা পরাতে চাই, যে কোনো সুতো আমরা পরাতে চাই, সেই সুতোটাকে এই যে তামার তার রয়েছে, এই দেখুন তামার তারের মাঝখানটায় ছিদ্রটা কিন্তু এটা বড়, সূচের থেকেও বড় ছিদ্র, তার মধ্যে সুতোটাকে ঢুকিয়ে এবার আমরা তামার তারটাকে বের করে নেব। মানে তামার তার থেকে সুচটাকে বের করে নিলাম। আর দেখুন আমাদের ছোট্ট সূচে সুতো পরানো হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন। আশা করছি যাদের চোখের সমস্যা তারা কিন্তু উপকার পাবেন। আর সূচে সুতো পরাতে অসুবিধা হবে না। বড় সূচ বা ছোট সূচ যে কোনো সূচই পরাতে পারবেন। যদি ছোট সূচ হয় মাথাটাকে একদম আপনারা ছোট্ট করে নেবেন, তাহলেই দেখবেন ছোট সূচের মধ্যে খুব সহজেই সুতো